এই কালামে পাক কিন্তু কোন সাধারণ কালাম না। আমি কালামে পাক লৌহে মাহফুজের সংরক্ষিত কিতাব পাঠাইছি, যার মধ্যে একটা সাররা পরিমাণে কোনো সন্দেহের অবকাশ নাই। যেই কালামের মধ্যে আমি তোর ক্যাটালগ হিসাবে পাঠাইছি, আমি এই কালামের মধ্যে চ্যালেঞ্জও দিয়া দিলাম। আজ পর্যন্ত চ্যালেঞ্জ কোন মানুষ কিন্তু গ্রহণ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ কেউ কিন্তু গ্রহণ করতেও পারবে না। এমন এক কালাম তুমি কেন ক্যাটালগ নাও না? যে যতটা পরিমাণে মানবা সে ততটা উন্নতি লাভ করবা। এ দুনিয়ার পাগলের দল, সামান্য 40 বছর যুদ্ধের পরে আফগানিস্তানের মধ্যে মাওলার কালাম নিয়ে একটু দুনিয়া চালাইতেছে, দেশ পরিচালনা করতেছে। 3 বছরের ব্যবধানে যেই দেশটা এত উন্নতি লাভ করলো, আর বাংলাদেশে 53 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল। যেই দেশটা দুর্নীতিতে বিভিন্ন পর্যায়ে 5 বার চ্যাম্পিয়ন হয়ে গেল, এ দুনিয়ার মানুষ সেখানে যতটুকু কালাম প্রয়োগ করবা সেখানে ততটুকু উন্নতি লাভ করবে। দেখো আজকের আফগানিস্তান কতটা উন্নতি লাভ করলো, নিজস্ব অর্থায়নে সমস্ত দুনিয়ার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। দুনিয়ার কোন দেশ তাদেরকে স্বীকৃতি দিল না, অথচ তারা তাদের নিজস্ব অর্থায়নে তারা অনেক বড় বড় মেগা প্রজেক্ট পাস করতেছে। মেগা প্রজেক্ট গুলো তারা আবিষ্কার বাস্তবায়ন করতেছে। আর আমাদের দেশ থেকে আল্লাহ মাত্র 16 বছরের মধ্যে 94 লক্ষ কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গেল। এ আল্লাহর বান্দাই দুনিয়ার মধ্যে ইসলাম না থাকার কারণে, যেখানে সব থেকে বড় সম্পদ মানব সম্পদ আমাদের দেশে, যেই মানব সম্পদের কারণে সব থেকে দুনিয়ার মধ্যে ধনী হওয়ার কারণ ধনী হওয়ার কথা আমাদের, অথচ এই কালামে পাক না মানার কারণে আজকে এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। এ আল্লাহর বান্দা, আল্লাহ সামান্য প্রিয় 400 কোটি টাকার মালিক হইয়া গেল। ও আল্লাহর বান্দা, হাজার হাজার কোটি টাকা পাচার হইয়া গেল। আর তোমার আমার মধ্যে সেই প্রবণতা এখনো দেখা যায়। কোন মুসলমান হইলারে মালিকের কাছে কি উত্তর দেবা, কি জবাব যদি করি, আল্লাহ কি জবাব দিবা? প্রশ্ন যদি করিয়া বলা, ও দুনিয়ার পাগলের দল, তোদের জন্য যে কালাম পাঠাইলাম, এই কালামকে কেন মানলি না? ভুল তো প্রমাণ করতে পারলি না, তাহলে এই কালামকে কেন মানলি না? আমি মাওলার হুকুমগুলো কেন পালন করলি না? মাওলার সামনে কি জবাব দেবারে গোলাম বান্দি? একবারও কি চিন্তা করছো? দুনিয়ার মধ্যে তো থাকার জায়গা না, দুনিয়ার তো তুমি তো থাকতে পারবা না, কারণ তুমি দুনিয়ার মধ্যে তো ছিলাই না। এই দুনিয়ার মধ্যে কেন আছো একবারও কি চিন্তা করছো নি? আমার এই দুনিয়ার মধ্যে কেন থাকবো না একবারও কি তুমি আল্লাহ গবেষণা করছো নি রে গোলাম বান্দির দলেরা? যেই ক্যাটালগ তোমাকে পাঠাইলো কেন মানলা না? এই কালামে পাকের ব্যাখ্যা আল্লাহ হাবিবের হাদিস গুলোকে রাখলো, সেই হাদিস গুলোকে কেন মানলা না? এজমাকে আজকে সহজ দিনের উপরে চলার জন্য সহজের বন্দোবস্ত করলো, সেই এজমাকে আজকে কেন অনুসরণ করলা না? আমার মাওলায় যদি প্রশ্ন করিয়া বলায়,
কি উত্তর দেবারে গোলাম বান্দি একটু হিসাব নিকাশ মিলাইও। পরীক্ষা তো হয় নাই আর মধ্যে তুমি অস্থির হইয়া গেলা, অথচ তোমার বাবার লাশ কাকে নিয়ে মাটির মধ্যে রাখিয়া আসলা, তোমার দাদার লাশ রাখিয়া আসলা রে গোলাম, তুমিও তো লাশ হইয়া যাবা, তখন তোমার কি অবস্থা